যত দিন যাচ্ছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, তবে আলামত সাআর দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, তবে কিয়ামতের দিকে, তার ধ্বংসের দিকে। যত দিন যাচ্ছে জাহিলিয়াত এবং ফিতন এগুলো বাড়ছে। এরকম পরিস্থিতিতে একজন মুসলিম, একজন মুমিন পরিপূর্ণরূপে ভালো থাকতে পারে না আসলে। তারপরে বলতে হয় আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, তাহলে জেনে রেখো যে আমার আযাব বড়ই কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইয়ামে জাহিলিয়াতকে মাত্র 23 বছরের ব্যবধানে একটা আলোকিত সমাজে পরিণত করেছিলেন, সেই জাহিলি যুগের একটা মৌলিক পাপ ছিল শিরক, আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ। বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকালে আমরা বুঝতে পারবো প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে। শিরক ইন এডুকেশন, শিরক আছে শিক্ষার মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর জ্ঞানকে চূড়ান্ত সত্য মনে করা হয় না, বরং যুক্তি, বিজ্ঞান, দর্শনকেই চূড়ান্ত সত্য মনে করা হয়। এটা একটা শিক্ষা দর্শনের মধ্যে শিরক। শিরক আছে ইকোনমিক্সের মধ্যে। আল্লাহ পাকের হালাল অর্থনীতির জায়গায় আমরা সুদভিত্তিক হারাম অর্থনীতিকে জায়েজ করে নিয়েছি এবং দিব্যি অবলীলায় সেগুলো সেবন করছি। নামাজও পড়ছি 5 ওয়াক্ত, কপালে সেজদার দাগও আছে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদ খাও। এটাও এক প্রকার শিরক। জিওপলিটিক্যাল ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করেছি, আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করে নিয়েছি। সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এটাও একটা শিরক। শিরক আছে আমাদের ধর্মের মধ্যেও। মুসলিমরাই এখন কবর পূজা করছি, মাজার পূজা করছি, তাকদীরকে অস্বীকার করছি। এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও আসে, নবী আসতে পারে। নাউযু বিল্লাহি মিন যালিক। কেউ বলছেন আমরা কোরআন মানি, হাদিস মানি না। কেউ বলছেন যে আমরা ভাগ্যকে স্বীকার করি না। কেউ বলছেন যে ইসলামের প্রত্যেকটা বিষয় তখনই মানা যাবে যখন সেটা যুক্তি, বিজ্ঞান বা দর্শন দিয়ে প্রমাণ করা হবে। মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করছে, মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কার উদ্দেশ্যে নজর মানত করছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছে, পশু কুরবানি করছে। মুসলিমরাই শিরকে লিপ্ত আছে এবং মুসলিমরাই নিজেদের মধ্যে আজ শতদা বিভক্ত দলাদলির মধ্য দিয়ে। ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটে আপনি অনেক সমস্যা দেখতে পারবেন। শিরকের পাশাপাশি আছে বেদায়াতের সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নাম দিয়ে আমরা এমন অনেক আমল চালু করেছি যেগুলোর আসলে কোনো বেজ নাই, কোনো ভিত্তি নাই। নেকির আশায় আমরা এই কাজগুলো করছি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউই করেননি। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে সমস্যা দেখবেন, শিক্ষাক্ষেত্রে সমস্যা দেখবেন, ইকোনমিক্সের সমস্যা দেখবেন, জিওপলিটিক্যাল ক্ষেত্রেও সমস্যা দেখবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই শিরক আছে এখন, যেটা আইয়ামে জাহিলিয়াতের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জাহিলিয়াত, এটা ছিল শিরক। জাহিলি যুগে একটা পাপ ছিল রিবা বা সুদ, যেটা এখন পুরো বিশ্বে একটা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেমের মধ্য দিয়ে সবাইকে সুদখোর বানানো হয়েছে। যদিও বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি সুদ খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, সবাই সমান অপরাধী, সবাইকে আমি লানত করলাম, অভিশাপ দিলাম। তারপরেও দিব্যি অবলীলায় আমরা মুসলিম ভাই সুদ খাচ্ছি। এবং কোন কোন ক্ষেত্রে যারা সুদের বিরুদ্ধে ইসলামিক অর্থনৈতিক কোনো সিস্টেম চালু করতে চায় তাদের নিয়ে সমাজে বেশি ব্যঙ্গর শিকার হতে হয়। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে আমরা হারামকে হালাল করে নিচ্ছি। আমরা ঘুরিয়ে ফিরিয়ে হারামকে হালাল করছি। আপনারা হয়তো জানেন কিনা
যে কারেন্সি আপনারা ব্যবহার করছেন এর মধ্যেও সুদ আছে, এর মধ্যেও রিবা আছে। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেছেন তারা জানেন যে আপনার পেপার মানির মধ্যে সুদ আছে। সামনে যেটা আসবে ক্রিপ্টোকারেন্সি, এখানে আরো ভয়ঙ্কর সুদ থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এর উপরে সেন্ট্রাল ব্যাংকদের কন্ট্রোল থাকবে না। অলরেডি কিছু কান্ট্রির মধ্যে এটা লঞ্চ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের কান্ট্রিতে এটা লঞ্চ করা হয় নাই, শুকরিয়া আমাদের, আলহামদুলিল্লাহ। রিবা প্রত্যেকটা ক্ষেত্রে আছে। আমরা অনেক সময় সমিতির নামে সুদ খাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেমের নামে সুদ খাচ্ছি, কখনো কখনো এনজিওর নামে সুদ খাচ্ছি। আমরা সুদ খাচ্ছি সবাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন যে সুদের পাপের ৭৩টা শাখা আছে, যার সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। এই কথাগুলো আমাদের কলবে এখন আর আঘাত করে না। নবীজি বলেছেন সুদের ৭৩টা শাখা আছে পাপের, যার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, নাউযুবিল্লাহি মিন যালিক। আর সর্বোচ্চ শাখা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সর্বোচ্চ পাপ হচ্ছে আল্লাহ বলছেন, হে মুমিনগণ তোমরা সুদ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা সর্বোচ্চ পাপ। সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছি। একদিকে আল্লাহ এবং তার রাসূল, একদিকে কাফের মুশরিক। আপনি কার পক্ষে যুদ্ধ করবেন বলেন? একদিকে আল্লাহ এবং তার রাসূল, একদিকে কাফের মুশরিক, আপনি কার পক্ষে যুদ্ধ করবেন? কিন্তু রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছি, কাফের মুশরিকদের পক্ষে যুদ্ধ করছি। কে বুঝাবে এই কথাগুলো এখন? যে সুদ প্রত্যেকটা সেক্টরে ছয়লাভ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আইয়ামে জাহিলিয়াতে আরেকটা পাপ ছিল মাদক। আজকে আপনি পুরো গ্লোবালি তাকান, যুব সমাজের অধঃপতনের সবচেয়ে মূল কারণ হচ্ছে মাদক। সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেটা তারা এখন যুবক বয়সে সেবন করছে না। ম্যাক্সিমাম, মোস্ট অফ দেম এটাকে তারা স্টাইল মনে করে, এটাকে আধুনিকতা মনে করে। এবং এখান থেকে শুরু হয় আস্তে আস্তে খারাপ সঙ্গ দোষ, তারপরে নারীর সঙ্গ, তারপর জেনা, তারপর হারাম মিউজিক, তারপর অহেতুক কিছু খেলাধুলা, তারপর দেখবেন স্মাগলিং করা, ছিনতাই করা, রাহাজানি করা, ক্যাসিনোতে যাওয়া, জুয়া খেলা। এক পর্যায়ে দেখবেন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে, এরপর বিবাহিত জীবনেও ব্যর্থ, পরবর্তীতে রাষ্ট্রের বোঝা হয়ে যাবে। এর বেশি কিছু না। একটা বড় বড় সংখ্যার যুব সমাজ আজকে এই পথে চলে গেছে। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে ফিরিয়ে নিয়ে আসুন, আমিন। কিন্তু ওদেরকে ফেরানোর জন্য যে পথগুলো ছিল, কোরআন এবং সুন্নাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানানো, আল্লাহ রাসূলের সুন্নাহ মতো তাদেরকে চালানো, আল্লাহ দ্বীনের পথে ওদেরকে মেহনত করানো, এই কাজগুলো করতে গেলে আমরাই ওদেরকে বাধা দিচ্ছি। এখন আমরা মনে করছি ওরা সন্ত্রাসী হয়ে যাবে এগুলো করলে। আমরা মনে করছি ওরা যদি দাড়ি রাখে সন্ত্রাসী হয়ে যাবে, টাকনুর উপর কাপড় পরলে মৌলবাদী হয়ে যাবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে নষ্ট হয়ে যাবে। এমন অনেক পিতামাতাই মনে করছে। পিতামাতা ভয় পায় যখন সন্তান গান বাজনা করে, বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকে, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে, তখন দেখবেন পিতামাতার খুব একটা টেনশন নাই। অনেক পিতামাতাকে দেখা যায় যখন সন্তান ফিরে এসেছে আল্লাহর পথে, নামাজ কালাম পড়ছে, মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করছে, ইসলামিক বইপত্র পড়ছে, হারাম সঙ্গ ত্যাগ করেছে, হারাম সার্কেল ত্যাগ করেছে, হারাম অ্যাফেয়ার্স ত্যাগ করেছে, মাদক ছেড়ে দিয়েছে, পিতামাতার টেনশন বৃদ্ধি হয়ে যায়। সবকিছু উল্টে যাচ্ছে। এটা সেই হাদিসের বাস্তবায়ন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামতের আলামত দুটো, মেজর দুটোর মধ্যে একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দ্যাট মিন্স সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে। মানুষ ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে দিবে। যেখানে খুশি হওয়ার কথা সেখানে রাগ হচ্ছে, যেখানে রাগ হওয়ার কথা ওটাতে খুশি হচ্ছে। মানদণ্ড উল্টে গেছে আর কি। আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী, আর খেয়ানতকার ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার। মানুষ হারাম খাবে, হারামকে হালাল মনে করবে। হালালের পিছনে পরিশ্রম করাকে মানুষ মনে করবে আমি পিছিয়ে পড়ছি। পৃথিবীর প্যাটার্নটা উল্টে যাবে। এটাই হয়েছে এখন। মাদকের সয়লাভ আপনি সব জায়গায় দেখবেন। আইয়ামে জাহিলিয়াতও ছিল। আইয়ামে জাহিলিয়াতে নারীর অবমাননা ছিল।
এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন মেয়েদেরকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে, তাদের দেহটাকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। প্রথমে শুরু হচ্ছে ফ্রি মিক্সিং, নারী পুরুষের একে অপর অবাধ মেলামেশা, মাহরাম গায়ের মাহরামের 5 পয়সা পরোয়া না করা, সূরা নূরের আয়াত, সূরা হিজাবের আয়াত, এগুলোকে জাদু করে রেখে দেওয়া হয়েছে। এগুলো থেকে ভ্রুক্ষেপ করার সময় নাই মুসলিম নারীদের এখন। সূরা নূরের আয়াতগুলো, সূরা হিজাবের আয়াতগুলো, সূরা তাহরিমের আয়াতগুলো, সূরা নিসার আয়াতগুলো, এগুলোর দিকে ভ্রুক্ষেপ করার সময় নেই। দেখবেন ফ্রি মিক্সিং সব জায়গায় চলছে। এরপরে দেখবেন তাদের পোশাক, তারা ছেলেদের পোশাক পরে ঘুরছে, পোশাক পরেও নগ্ন থাকছে। দেখবেন ফাংশনাল রোল চেঞ্জ হয়ে গেছে, পুরুষদের জায়গায় মেয়েরা, মেয়েদের জায়গায় পুরুষেরা। এর উপরে দেখবেন উপর থেকে পর্নোগ্রাফি প্রত্যেকের ঘরে ঘরে এবং অশ্লীল সংস্কৃতি, যার মধ্য দিয়ে মানুষ ভিতর থেকে পশু হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টর, স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার চাকরি ক্ষেত্র, ইভেন্ট, পলিটিক্যাল মিছিল, সবখানে দেখবেন মেয়ে ছেলের ফ্রি মিক্সিং। এর ফলশ্রুতিতে দেখবেন যে হালাল সম্পর্কগুলোর জায়গায় জেনা, ধর্ষণ, ব্যভিচার, পরকীয়া বেড়েছে। সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে। এটা আইএমএ জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এবং আমরা এখনো কন্যা সন্তানকে হয়তো জীবন্ত দাফন করি না, কিন্তু গর্ভে যদি কন্যা সন্তান আসে অ্যাবর্শন করে ফেলতে চাই। এটা কিন্তু আমাদের মধ্যে আছে। আবার অনেক সময় দেখা যায় কন্যা সন্তান হলে মুখটা কালো হয়ে যায়, ফোন করে বলা হয় এবার দুঃসংবাদ, ইনশাল্লাহ পরের বছর সুসংবাদ হবে, সবর করো। আইয়ামে জাহিলিয়াতে গোত্রীয় হানাহানি ছিল, এখন আপনি গোত্রীয় হানাহানিটাকে দেখবেন ধর্মীয় হানাহানি। এক দল আরেক দলের বিরুদ্ধে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে, এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে। এটা ধর্মীয় হানাহানি। এক তরিকা আরেক তরিকার বিরুদ্ধে। পলিটিক্যালিও দেখবেন আমরা হানাহানিতে আছি। নিজের মায়ের পেটের ভাই দুজন দল করে হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ, অথচ নিজের মায়ের পেটের ভাই। জিওপলিটিক্যাল ক্ষেত্রে দেখবেন এক দেশের সাথে আরেক দেশের মারামারি, ইকোনমিক স্যাংশন, সামরিক আগ্রাসন। এখন সামনে হতে পারে নিউক্লিয়ার যুদ্ধ, যেটা দ্বার প্রান্তে এই মানব জাতি দাঁড়িয়ে আছে। আমরা তো অনেক বড় বড় স্বপ্নের কথা বলি, মানব জাতি দাঁড়িয়ে আছে একটা নিউক্লিয়ার যুদ্ধের সামনে। যে কোনো সময় বিশ্বে ম্যাসাকার নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে, যে কোনো সময়। তার 1914 থেকে চেষ্টা করে আসছে, 1914 থেকে চেষ্টা করছে, 1914, 1947, 1962, তারপর আরব ইসরায়েল যুদ্ধগুলোর সময়। এখন আবার নতুন করে সিরিয়াতে তারা চেষ্টা করেছিল, পারে নাই। এখন আবার নতুন ইস্যু তৈরি করে রাশিয়া ইউক্রেন দিয়ে আবার শুরু করছে, নিউক্লিয়ার যুদ্ধের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, উস্কে দিচ্ছে বিশ্বের একটা অংশের মানুষ। তারা চাচ্ছে দে আর লাস্টিং ফরওয়ার্ড, তারা যুদ্ধের জন্য উৎসুক হয়ে আছে। যুদ্ধ বাদলেই নতুন একটা রুলিং স্টেট বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। যেমন করে ব্রিটেন চলে গেছে, সেভাবে আস্তে আস্তে ইউএসএও চলে যাবে। নতুন একটা স্টেট বিশ্বের বুকে আসবে যে সারা বিশ্বকে শাসন করবে। এবং সেটা আমাদের মত, আমার মত, সেটা হবে দ্য স্টেট অফ ইসরায়েল। আমার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার সন্দেহ থাকলে আপনি অপেক্ষা করতে থাকেন। আমার মধ্যে কোনো সন্দেহ নাই যে সে বিশ্বকে রুল করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপরে তার পতন হবে, তার আগে নয়। এবং তার পতনটা ঈসা ইবনে মারিয়ামের হাতে। কারণ আমরা তো হালুয়া রুটি আর সেমাই খাবো, আমাদের হাতে ওর পতনের সুযোগই নেই, সম্ভাবনাই তাই। বিগত 70 বছরে ও মুসলিমদের কলেজের উপর বসেই বিশ্বের প্রত্যেকটা বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে। যখন আমরা আপোষে কাদা ছড়াছড়িতে লিপ্ত ছিলাম, দুঃখের কথা হাসি মুখে বলছি, আর 4টা ব্যাটল কিচ্ছু করতে পারেনি মুসলিম ওদেরকে। শেষ জামানায় মাসিহুদ দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা। মাসিহুদ দাজ্জালের ফিতনা এত বড়, পৃথিবীর সমস্ত ফিতনাগুলোকে এক জায়গায় করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না। সে জিউসদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে এই বিশ্বকে শাসন করবে 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। এটা আসছে সামনে, কিছুই করতে পারবেন না, এটা হবেই। আর আমরা যেভাবে প্রোটেস্ট্যান্ট মুসলিম হচ্ছে দিন দিন, প্রোটেস্ট্যান্ট মুসলিম অর্থাৎ সুবিধাবাদী মুসলিম আর কি, যতটুকু ভালো লাগে করি, যেগুলো বিপক্ষে যায় করি না।
এই টাইপের মুসলিম যখন আমরা হয়েছি, তখন আমাদের দ্বারা ওকে ডিফেন্ড করার প্রশ্নই আসে না। তাকে ডিফেন্ড করবে, তাকে পরাজিত করবে এবং তাকে সরিয়ে দিয়ে ইসলামের পতাকা প্রতিষ্ঠিত করবে এমন কিছু মানুষ, এমন কিছু মুসলিম যারা কখনো সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে না, যারা কখনো ইসলামের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এমন হয় না। যারা ইসলামের টোটালিটি মানবে, ইনশাল্লাহ আল্লাহ পাক তাদের দ্বারা এই বিজয় হাসিল করাবে। সময় আস্তে আস্তে সেদিকে যাচ্ছে। আইয়ামে জাহিলিয়াতে যতগুলো পাপ ছিল সেগুলো আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন এবং আরো বড় পরিসরে দেখতে পারবেন। এরকম জায়গা থেকে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করলেন? উত্তর খুব সহজ। এই উত্তরের জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। আমার হাতে যে কিতাবটা আছে এটাই সেই কিতাব যার মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে পুরো জাহিলি সমাজকে আলোকিত সমাজে পরিণত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম 3 বছর তিনি গোপন দাওয়াত দিয়েছেন, এরপর 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন, তখন ইসলামের দাওয়াত বেগবান হয়েছে। যখন দাওয়াত বেগবান হয়েছে, তখন নির্যাতন নিপীড়ন বেড়েছে। এক পর্যায়ে হাবাশায় হিজরত করতে হয়েছে। তারপর তায়েফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাই করেছেন, সেখান থেকে তাকে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসতে হয়েছে মক্কায়। মাঝখানে 3 বছর বয়কটের জীবনযাপন সহ্য করতে হয়েছে, সামাজিকভাবে বয়কট। গাছের ছাল পাতা খেয়ে তারা শিয়ারে আবু তালেবে রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন। তারপরে অল্প কিছুদিনের ব্যবধানে তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করান। আল্লাহ পাক তার মনকে শান্ত করেন, পরকালে নিদর্শনগুলো দেখান। এরপর ইয়াসরিব থেকে 6 জন যুবক আসে, মদিনা থেকে এসে ইসলাম কবুল করে যায়। পরের বছর তারা 12 জনকে নিয়ে আসে। তারপরের বছর 75টা ফ্যামিলি আসে, এসে ইসলাম কবুল করে। এর পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। প্রথম ইসলামিক স্টেট মদিনায় কায়েম হয়। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ভিত্তি শক্ত করেন, সামরিক বাহিনীর ভিত্তি শক্ত করেন, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করেন, যতগুলো বিষয় দরকার রাষ্ট্রের সবকিছু করেন, ভাতৃত্বের বন্ধন করেন, মদিনা সনদ করেন, সব করেন। মসজিদ নববী নির্মাণ করেন, যেটা শুধু একটা মসজিদ ছিল না, একটা পার্লামেন্ট ছিল। এভাবে আস্তে আস্তে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে থাকে। আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে পরের বছর হয় বদর, এখানে মুসলিমরা জয়লাভ করে। তারপরে হয়েছে উহুদ, এখানে মুসলিমরা সাময়িক বিপর্যয় শিকার হয়। তারপরের বছর হয় খন্দক। এরপর হুদাইবিয়ার সন্ধি। আস্তে 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 আরো পররাষ্ট্রনীতি, রোমক সম্রাটকে দাওয়াত দেয়া, কাইসারকে দাওয়াত দেয়া, কিসরাকে দাওয়াত দেয়া, পারস্য, বাজান, আপনার হাজারা মাউত, আপনার ইয়েমেন, আপনার বাহরাইন, আপনার মিশর, সমস্ত জায়গায় ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে খায়বার আক্রমণ হয়। যখন মুসলিমদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কর্তৃক চুক্তি ভঙ্গ করার কারণে মক্কা আক্রমণ করেন। বিনা যুদ্ধে মক্কা তিনি বিজয় করেন। ইসলামিক হুকুমত মক্কাতেও কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে হয়েছে, একবারে হয় নাই। 23 বছর সময় লেগেছে, একদিনে হয়নি। আস্তে আস্তে হয়েছে, একবারও হয়নি। কিন্তু একটা দিনের জন্যও তারা কখনো হাঁটু গেড়ে বা হাত গুটিয়ে বসেছিলেন না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এগিয়ে গেছেন, কখনো পিছিয়ে আসেন নাই। কখনো বাধা এসেছে, কখনো বিপত্তি এসেছে, কখনো মার খেয়েছেন, কখনো বয়কট করা হয়েছে, কখনো হিজরত করতে হয়েছে। কিন্তু তারা তাদের আদর্শ এবং উদ্দেশ্যে, লক্ষ্যে অটুট ছিলেন। এটা প্রয়োজন মুসলিমদের এখন, লক্ষ্যে অটুট থাকা। এরপর সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসন কার্য চালিয়েছেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু চালিয়েছেন। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু চালিয়েছেন। তারপর আলী ইবনে আবি তালেব চালিয়েছেন। চলেই গেছে বছরের পর বছর। এরপর 132 বছর উমাইয়ারা শাসন করেছে। তারপরের প্রায় 532 বা 50 বছরের মতো আব্বাসীয়রা শাসন করেছে। তারপর অটোম্যানরা এসেছে, ফাতেমিরা এসেছিল, কর্ডোভায় শাসন এসেছিল, মিশরের মামলুকরা এসেছিল, আফগানরা, মোগলরা এসেছে, সবাই শাসন করেছে। ইসলামই ছিল এই বিশ্বের বুকে একমাত্র প্রতিষ্ঠিত রিলিজন, শুধু জীবনের একটা ক্ষেত্রে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই। কিন্তু বিগত 100, 200, 300 বছর থেকে আমরা অধঃপতনের সময় দেখতে পাচ্ছি। কি কারণ? যে কিতাবটা হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করেছিলেন,
এখান থেকে মুসলিমরা সরে এসেছে। মুসলিমদের এই কিতাবের উপরে মূলত 6টা হক ছিল। এই 6টা হকের বেশিরভাগই আমরা আদায় করতে পারি নাই। 1 নাম্বার ছিল এই কিতাব সবাই পড়তে জানবো, কিন্তু আমরা এই কিতাব সবাই পড়তে জানি না, দুর্ভাগ্যজনক। দ্বিতীয় বিষয় ছিল এই কিতাবের অর্থটা আমাদের জানা উচিত ছিল, দুর্ভাগ্যজনক বেশিরভাগ মুসলিম এই কিতাবের অর্থ জানি না। তৃতীয়টা হচ্ছে এই কিতাবের আদেশ এবং নিষেধগুলো আমাদের মানা উচিত ছিল, নিষেধগুলো বর্জন করা উচিত ছিল। ম্যাক্সিমাম মুসলিম আমরা আল কোরআনের আদেশ নিষেধ মানি না। জি, এই কিতাবের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেকেই এই কাজটা করতে পারি নাই। বরং দেখবেন মুসলিমদের ঘরে অন্য কিতাবের দাওয়াত চলে এসেছে এখন, এবং দিন দিন বহু মুসলিম থেকে অন্য ধর্ম গ্রহণ করছে এদেশের মাটিতেও। আপনি আমি ঘুমিয়ে আছি, কিন্তু কাফের মুশরিকরা ঘুমিয়ে নাই। তারা বহু মানুষকে অমুসলিম বানিয়েছে এই এদেশের মাটিতে, দিন দিন হচ্ছে। আর তারা আমাদের মতো নয় যে একজনকে অমুসলিম বানালে সেলফি তুলে ফেসবুকে দিবে, আজকে অমুককে খ্রিস্টান বানালাম দেখুন। তারা এত বোকা নয়, তারা আমাদের মতো বুদ্ধিবৃত্তিক ভাবে পরাজিত নয়। আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে পরাজিত। আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে সারা দুনিয়ার মানুষকে জানাতে চাই যে আজকে আমি নামাজ পড়েছি। হ্যাঁ, আইওয়াস আর শোডাউন নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে থাকি যে বেসিক কাজ থেকে সরে এসেছি। কিন্তু দেখবেন ইসরায়েল কখনো বলবে না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, কখনো বলবে না। কেউ জানে না, কেউ জানে না। এবার রাশিয়াও জানে না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে। কিন্তু যদি আমাদের কাছে একটা থাকতো, আমরা সারা দুনিয়ার মানুষকে বলতাম আমার কাছে একটা আছে। এই বুদ্ধিবৃত্তিক পরাজয়ের কারণে আমরা পলিটিক্যাল ব্যাটেলে হেরে গেছি। ইসরায়েল কি করবে? সে দেখবে কার কাছে কতগুলো আছে, ইরানের কাছে কতগুলো আছে ও দেখবে, ওইটা নিয়ে প্রশ্ন তুলবে। ওর দিকে যদি কেউ প্রশ্ন তুলে সে বলবে আমি আত্মরক্ষার স্বার্থে এটা করেছি। সুবহানাল্লাহ। মানে টপিক এটা নয় আজকে আলোচনার, না হলে আমি এটা নিয়ে অনেকগুলো কথা বলতে পারতাম। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যখন আমাদের আপোষের ইখতিলাফগুলো নিয়ে ব্যস্ত আছি, আপোষের দুর্বলতাগুলো নিয়ে ব্যস্ত আছি, তখন ইসলামের শত্রুরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তারা এখন বিশ্বের পলিটিক্যাল সেকশন থেকে শুরু করে মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, অর্থনীতি বলেন, এডুকেশন সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টর উপর থেকে রুল করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ভাই এটাই আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিচ্ছে এখন। কে না জানে মাদক হারাম, তারপরে আমরা খাচ্ছি কেন? কেন লাইসেন্স দিচ্ছি? আরব বিশ্বে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে? সুদ হারাম কে না জানে, কিন্তু প্রত্যেকটা বড় বড় কান্ট্রি ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক। আর অন্য যে কান্ট্রিগুলো তাদের সাথে রিলেটেড তাদেরও সিস্টেম সুদ ভিত্তিক। ওই সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমের আওতায় যারা এনজিও খুলবে বা বেসরকারি ব্যাংক খুলবে ওদেরকেও সুদ দিতে হবে। ওরা আওতায় আপনি যদি কোনো সুদী সমিতিও করেন আপনাকেও সুদ দিতে হবে। আপনি যেতেই পারবেন না বাইরে, এটা অক্টোপাসের মতো আপনাকে ধরে ফেলছে। এর থেকে বের হইতে হইলে মনে হয় কোন একটা পাহাড়ে গিয়ে একা একা থাকতে হবে, নিজের হাল নিজে চালাইতে হবে, নিজের ফসল নিজেকে উৎপাদন করে খাইতে হবে। এমনও কিন্তু হাদিস আছে, এটাও কিন্তু হাদিসে আসছে। এত ফিতনা ছড়াবে যে মানুষ ইমান বাঁচানোর জন্য নিরিবিলি কোনো জায়গায় একা একা চলে যাবে, থাকতেই পারবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন এটা চলতেছে, এটা নবীজি দেখেন কিয়ামতের আলামত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আজকে। আমি বলতেছি যে সিচুয়েশনটা এমন যে ওই হাদিসের আওতায় চলে আসতেছে জিনিসগুলো। ওই হাদিসের মধ্যে আরো আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এগুলো দেখিয়েছেন, জানিয়েছেন, ওহী নাযিল করেছেন। দেখো কিয়ামতের আগে আগে কি হবে। ওয়ানতারাল খুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগই হাদিসটা বুঝেন নাই অর্থটা, আমি অনুবাদ করে দিচ্ছি। নবীজি বলছেন যখন দেখবা, খুব ভালো করে বুঝেন, এটার সাথে বর্তমান এই বড় বড় সিটিগুলা, বড় বড় যে উন্নয়নশীল দেশগুলা, বড় বড় সভ্যতাগুলো এখন যে দাবি করতেছে এদের সবার মিল আছে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা দেখবা যে নগ্ন পদের মানে পায়ে স্যান্ডেল কেনার টাকা ছিল না, এরকম গরিব, নগ্ন দেহের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না,
নগ্ন পায়ের নগ্ন দেহের রাখাল, রিয়া শাই মানে রাখাল, বকরির রাখাল, এই টাইপের মানুষেরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারছে, ইয়াতাতাওয়ালুনা মানে বানাবে না, বরং তারা প্রতিযোগিতা করবে বড় বড় হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের, মানে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে না, বরং এরকম 10, 20, 30, 40, তোমার 10 তো আমার 20, তোমার 20 তো আমার 25, তোমার 25 তো আমার 30, তোমার 90 তো আমার 100। পুরো বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো ঘেটে ঘেটে ঘুরে ঘুরে আসেন, দেখে আসেন, অনলাইন থেকে ঘুরে আসেন, দেখে আসেন, সচক্ষে তৌফিক হলে দেখে আসেন, যাদের এক সময় এই অবস্থা ছিল যে পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতো না, এরা এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখনো আমাদেরকে চোখ দিয়ে দেখাতে হবে যে আসলে আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি। কাদেরকে দেখাতে হবে? যাদের হৃদয়ের চোখটা অন্ধ, যাদের হৃদয়ের চোখটা কি অন্ধ। যারা বাইরের চোখ দিয়ে দেখেন তাদেরকে বুঝাইতে হয় এগুলা, যাদের অন্তরের কলবের চোখটা খোলা তাদেরকে বুঝাইতে হয় না, তারা এমনি বুঝতে পারে। পৃথিবীর ইতিহাসে এমন কোন সভ্যতা আসে নাই যখন ছেলেরা মেয়েদের পোশাক পরতো, মেয়েরা ছেলেদের পোশাক পরতো। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, খুঁজে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোন সভ্যতা এর আগে আসে নাই। এখন যেগুলো দেখতেছেন এর আগে ছেলেরা মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে, আর মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় বের হয় যেগুলো পরেও তারা নগ্ন থাকে। এগুলো নবীজি আশঙ্কা করেছিলেন যে আমার উম্মতের শেষ দিকে এমন এমন কিছু দল আসবে, মানুষ আসবে, মহিলারা আসবে। দুটার কথা বলেছেন, একটা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলার দল যারা কাপড় পরেও নগ্ন থাকবে। মুমিলাতুন মাইলাত মানে নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকে আকৃষ্ট করে। কাপড় পরবে ছেলেদের, কাপড় কিসের পরবে? ছেলেদের। গ্রিক সভ্যতা, আমরা বলি গ্রিক সভ্যতা অনেক প্রাচীন, ওই সভ্যতা এটা ছিল না। পার্সিয়ান সভ্যতা এটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের সময় যে আইয়ামে জাহিলিয়াত বলি আমরা, ওই যুগে মেয়েরা ছেলেদের পোশাক পরতো না। মেয়েরা হয়তো জিনা বেশি ছিল, কিন্তু মেয়েরা তাও একটা পোশাক পরতো ঢিলে ঢালা। আমরা তো আইয়ামে জাহিলিয়াতের কথা বলি, ওদেরকে ধিক্কার দেই, তাই না? ওই আইয়ামে জাহিলিয়াত আর বর্তমান বিশ্বের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি এমনি এমনি বলি নাই। ওই আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক আর শিরক। এখনকার দুনিয়ায় দেখেন খালি শিরক আর শিরক। আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো করি না, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়েছি, এটা আপনার হয়তো মনে হচ্ছে বাইরের চোখ দিয়ে। মন থেকে ভালো করে ভিতরে চোখ দিয়ে দেখেন, মুসলমান কালিমা পড়েও মাজারে সেজদা করে, মুসলমান কালিমা পড়েও কবরে সেজদা করতেছে, কালিমা পড়ে ওইখানে জবাই করতেছে, ওইখানে নজর মানত করতেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করতেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাচ্ছে, দোয়া করতেছে। এগুলা কি পাপ? এগুলো কিসের পাপ? এটা তো এতই সূক্ষ্ম পাপ যে মনে করেন আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর আপনারা 10 জন আমাকে দেখতেছেন, নাউজুবিল্লাহ, আর আমি মনে মনে চিন্তা করতেছি যে 10 জন মানুষ আমাকে দেখতেছে, আমি নামাজটা সুন্দর করে পড়ি। এইটাও এক প্রকার শিরক। এটাও কি? এটাকে শিরকে খফি বলে। এটা রিয়া এক প্রকার কি শিরক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এটা অনেক সূক্ষ্ম। আর এখন আমাকে বলেন, যদি কেউ আল্লাহর হালালকে হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এটা শিরক কুফর হবে না? হবে না? এখন কথা হচ্ছে, আমরা আইয়ামে জাহিলিয়াতকে গালি দেই, ওই শিরক এখনো বের হয় নাই। আর এটা তো ধর্মীয় অঙ্গনের কথা বললাম। আমাদের অর্থনীতি পুরাই শিরকের উপর দাঁড়ায় আছে। বলবেন যে ভাই কিভাবে? অনেকগুলো কারণ। এটা নিয়ে লেকচার দিতে হলে আমাকে ইকোনমিক্সের উপর আলাদা লেকচার দিতে হবে, যে ইকোনমিক্সের মধ্যে কি কি সমস্যা। একটা খালি বলি তাহলে বুঝবেন যে শিরক আছে কি নাই। একটা বলি, খালি একটা। এমনি তো বুঝেন রিবা হারাম, বুঝেন না রিবা হারাম? রিবা মানে মায়ের সাথে জেনা করা। রিবা মানে কি বললাম বলেন? মায়ের সাথে। আমরা সবাই মায়ের সাথে জেনা করি এখন, নাউজুবিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ পাক খাস করে কিছু বান্দাকে বাঁচাইছেন তারা বাদ দিয়ে। বেশিরভাগই কে না সুদ খায়? ওই যে বললাম, বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কিভাবে একটা মানুষ যার গায়ে কাপড় ছিল না, পরনে পায়ে স্যান্ডেল ছিল না, সে কেমন করে 100 তলা উঠাইতে পারে, কেমন করে 10 তলা উঠাইতে পারে, কেমন করে 20 তলা উঠাইতে পারে?
রাস্তা মাত্র দুইটা থেকে তিনটা। এক, সে অন্যায়ভাবে সম্পদ অর্জন করতেছে। দুই, সে সুদের লোন নিয়ে এটা করেছে। তিন, সে মানুষের হক নষ্ট করেছে। এত সহজ হালাল পথে 20 তলা উঠানো? এত সহজ? চিন্তা করা যায়? তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো আইয়ামে জাহিলিয়াতকে গালি দিচ্ছি, ওই শিরক ইকোনমিক্সেও আছে, ওই শিরক আপনার শিক্ষার মধ্যে ঢুকছে, ওই শিরক আপনার পলিটিক্সে ঢুকছে, ওই শিরক আপনার ব্যক্তি জীবনে ঢুকছে, ওই শিরক আপনার পরিবারে ঢুকছে, ওই শিরক আপনার সংস্কৃতির মধ্যে ঢুকছে, আবার সেম শিরক ঢুকছে আপনার এই কি বলবো ধর্মীয় অঙ্গনের মধ্যে। এই যে 7টা জীবনের ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রে শিরক ঢুকছে। ধর্মীয় অঙ্গনে কয়েকটা তো বললাম, আমি বলবেন যে সংস্কৃতির মধ্যে শিরক কোথায়? এটা নিয়ে আমার সাথে বসতে হবে, বোঝাতে হলে। মুসলমানরা শুভ অশুভে বিশ্বাস করে, এই দিনটা আমার জন্য শুভ, এই দিনটা আমার জন্য অশুভ। সংস্কৃতির নামে আজকে আপনারা অনেকেই সবাই না, জড়বস্তুর পায়ের তলে পুষ্পস্তবক অর্পণ করেছেন না? শিরক, এটাও শিরক। এগুলো সবাই বলবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সবাই এগুলো বলবে না হয়তো, আমি আপনাকে বলতেছি শুনেন। মোমবাতি জ্বালাইছেন, মোমবাতির সামনে মাথা ঢুকাচ্ছেন, শিরক করতেছেন। একটা দিবসকে শুভ অশুভ মনে করতেছেন যে এই দিবসটা আমার জন্য শুভ, এইটা আমার জন্য অশুভ, শিরক হয়ে যাবে। কেউ যদি বলে শুভ জন্মদিন, শিরক হয়ে যাবে। বুঝতে পারেন নাই? ওই দিনে যে শুভ না ওই দিন অশুভ আপনি জানলেন কিভাবে? জানলেন? কেউ যদি মনে করে যে ফিতা কাটলাম, পায়রা উড়াই দিলাম, এতে করে আমার এই কাজটাতে বরকত হবে, শিরক হবে। কি হবে? সে অনেক ক্ষেত্র আছে রে ভাই, কিভাবে বুঝাবো? দুজন ব্যক্তি যাচ্ছেন একটা গ্রামের মধ্য দিয়ে, গ্রামের লোকরা মূর্তি পূজারী। কি পূজারী? এটা তো শিরক, আপনারা বুঝেনি, জানেনি। মুসলমানরা মূর্তি পূজা শিরক বোঝে, কিন্তু কবর পূজা শিরক বোঝে না। কথা বুঝতে পারছেন? মুসলমানরা এই শিরক গুলো বোঝে, তাগুতের আনুগত্য করাও যে শিরক, এটাও বোঝে না। কারণ ও আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান চাপাই দিচ্ছে। তখন আমি আবার তার আনুগত্য করতেছি, তাহলে আমি আল্লাহর বিধানকে পাশ কাটায় চলে গেলাম, এটাও শিরক হয়ে গেল। এখন ওটা তো কুফরি। আল্লাহ পাক তাগুতকে অস্বীকার করতে বলেছেন সূরা বাকারার আয়াতুল কুরসির পরে একটা পড়ে, 256 নম্বর একটা পড়ে দেখেন, রেফারেন্সও দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন। আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, তাগুতের সাথে কুফরি করে আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন শক্ত হাতল ধরেছে যা কখনো ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগে কুফরি করতে বলেছেন তাগুতের সাথে, তারপরে ঈমান আনতে বলেছেন। আমরা ঈমানও আনি, এখানে তাগুতের সাথে আপোষও করি। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন আবু জাহেলদেরকে, কাউকে তেল দেন নাই। কথা বুঝাতে পারতেছি না? তিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত, কাউকে তেল মারেন নাই। নিজের দুনিয়াবী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে ব্যবহার করেন নাই। এখন দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ তাগুতকে ব্যবহার করতেছে অন্য মুসলমান ভাইয়ের ঘাড় ভেঙে খাওয়ার জন্য। বুঝবেন, আরো দিন যাক বুঝবেন। কথায় আসি, সংস্কৃতির এগুলো তো শিরক হয়ে যায়। আপনি শুভ অশুভ বলতে পারবেন না, বরং বলতে হবে কি জানেন? মনে করেন আপনার হাত থেকে একটা কিছু পড়ে গেছে বা সামনে বিড়াল হেঁটে গেছে, আপনি যদি মনে করেন যে এটা অশুভ, একটু বসে যায়, মুশরিক, শিরক হয়ে যাবে, শিরকি কাজ হবে। আপনাকে ওই সময় বলতে হবে আল্লাহুম্মা, আমার সাথে বলে আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। মানে আল্লাহ, তোমার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এটা না মুমিন মুসলমান, এটা তাওহীদবাদী মানুষের কথা। ওই দুই বন্ধু যাচ্ছে, এলাকার লোক মূর্তি পূজারী, বলছে যে আমাদের এখানে পূজা হচ্ছে, মেলা হচ্ছে, কিছু উৎসর্গ করে যাও। কি করে যাও? ও যে বলি উৎসর্গ করে যাও, আপনারা যে নজর মানত করতেছেন মাজারে, উৎসর্গ করে যাও। এখন একজন বলছে আমি জীবন গেলেও কিছু উৎসর্গ করব না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার সালাত, আমার কুরবানি কি কার জন্য? আমার জীবন, আমার মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো, আমি কখনো এখানে কুরবানি করব না। এখন তারা ধরছে, না করলে মেরে ফেলাবো, না করলে কি করব?
ওই যে বাতিলের তো একটা অস্ত্র আছেই, ক্ষমতা কি আছে, বা ঠিকঠাক মতো আমার মতো না চললে দিব একদম মেয়েরা, ফিলিস্তিনের সব জায়গায় ছেড়ে দেয়, নাহলে সবাইকে মেরে ফেলাবো, আছেই তো একটা অস্ত্র। এরা তো আর দলিল দিয়ে বা ন্যায় অন্যায়ের মানদণ্ড দিয়ে, সততা দিয়ে তো জিততে পারে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করেছিলেন কি দিয়ে? সততা দিয়ে, তাওহীদ দিয়ে, সুন্নত দিয়ে, সুবহানাল্লাহ, তার আখলাক দিয়ে। তিনি কি কারোর উপর জোর করেছিলেন? ভয় দেখাইছেন কাউকে? কাউকে টাকার প্রলোভন দিছে? দেখেন, এখন একজন বন্ধু বলছে আমি দিব না, তারা বলছে যে একটা মাসি হইলেও দিতে হবে, তো সে বলছে আমি একটা মাসিও দিব না, তাকে হত্যা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি জান্নাতে আছে ইনশাআল্লাহ। আরেকজনকে ধরা হয়েছে, তাকে বলা হচ্ছে একটা মাসি হলেও দিতে হবে। প্রথমে সে বলছে আমি কিছুই দিব না, পরে বলছে ঠিক আছে দিচ্ছি। একটা মাসি আর এমন কি, দিলে যদি পার পেয়ে বেঁচে যাওয়া যায়, যদি বেঁচে যাওয়া যায়, পরে তওবা করে নিব। হেকমতের দোহাই, আমরা বলি না অনেক সময় হেকমত কি করতেছে এখানে? হেকমতের দোহাই দিয়ে আমি পার পাওয়ার চেষ্টা করতেছি। হিকমত, এখন তো এই যুগে আর ওইসব বলা যাবে না রে ভাই, হিকমত খাটায় কথা বলেন। মিষ্টি মিষ্টি মশালায় একদম অনলাইন গরম, যেগুলা মানে বেসিক কথা, শেকর, এগুলো নিয়ে কোনো আলাপই নাই। হ্যাঁ, কেউ খালি ফজিলত বয়ান করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, কেউ শুধুমাত্র দেখা যাচ্ছে কি বলবো সৎ কাজে আদেশ করে ইসলাম কায়েম করতে যাচ্ছেন, কেউ মাঝে মাঝে সমাজ কল্যাণমূলক কিছু কাজ করে ইসলাম কায়েম করতে যাচ্ছেন। আসলে ইসলাম কায়েম হবে শুধুমাত্র একটা সুন্নতে, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সিরাত, নবীর জীবনী, ওইভাবেই দিন কায়েম হবে, অন্য কোনোভাবে দিন কায়েম হবে না ইনশাআল্লাহ। ওই সিরাতের মধ্যে দাওয়াত ছিল, ইলমের মেহনত ছিল, তাসকিয়া ছিল, মার এসেছে, সবর ছিল, প্রয়োজনে হিজরত করতে হয়েছে, তারপরে মদিনায় গিয়ে প্রয়োজনে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, তারপরে গিয়েছেন বদরে, তারপর উহুদ, তারপর খন্দক, তারপরে এইভাবে হুদাইবিয়া সন্ধি, তারপরে যে খায়বার, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, পরে আস্তে আস্তে মক্কা পুরোটা বিজয় হয়েছে। ওই পবিত্র বৃক্ষের উপর দ্বারা আমরা ফল খাচ্ছি এখন। এটাই সিরাত, এটাই সুন্নাত। এর বাইরে আমরা এখন যেটা হিকমত বলতেছি, এগুলো হিকমত না, কাপুরুষতা। আমরা আমাদের কাপুরুষতাকে হিকমতের শব্দের আড়ালে লুকাই ফেলতেছি। আমরা আমভাবে সবার উদ্দেশ্যে দাওয়াত দিব, কি দিব? দেখেন, এখন দুইটা রাস্তা খোলা। এক হচ্ছে শেকড়টা যেহেতু পচে গেছে, হয় আপনাকে শেকড়ে এমন মেডিসিন প্রয়োগ করতে হবে যাতে শেকড়ের এই পচনটা কি হয়, ভালো হয়ে সুস্থ হয়ে যায়, গাছটা যেন পবিত্র হয়ে যায়। এখন গাছটা অপবিত্র হয়ে আছে, শেকড়টা নষ্ট। শেকড় নষ্ট না? আমি সুদ খাইলে আমার শেকড় আবার পবিত্র হয় কিভাবে? আমি যদি মাদক খাই, ইয়াং ছেলে পেলে তোমাদেরকে বলতেছি, তাহলে আমাদের শেকড় পবিত্র কিভাবে হয়? তাওহীদই চিনি না, শেকড় কেমনে পবিত্র হবে? সুন্নতি নাই, বেদাতি আমল দিয়ে ভর্তি, কিভাবে পবিত্র হবে? হালাল হারামের পরোয়া করি না, জেনা ব্যভিচার ছড়াচ্ছে, সমকামিতা ছড়াচ্ছে, ট্রান্সজেন্ডার ছড়াচ্ছে, তাহলে শেকড় কেমনে পবিত্র হয়? তাহলে এখন দুইটা উপায়, হয় ওই শেকড়ে এমন মেডিসিন পুশ করা যাতে শেকড়ের রোগগুলা কি হয়, সেরে যায়। এই কাজটাই আমরা করতেছি এখন আর কি। ওলামায়ে কেরাম এবং যারা দায়ী আল্লাহ সবাই এই কাজটাই করতেছেন, কিন্তু বিচ্ছিন্নভাবে। এখানে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নাই, বুঝতে পারেন কথা? যদি থাকতো তাহলে এই কাজ আরো কি বলবো 1 লক্ষ 2 লক্ষ গুণ গতি পাইতো। এই কাজগুলো আরো 1 থেকে 2 লক্ষ গুণ কি পাইতো, গতি পাইতো। এখন গতি কম, কারণ আমরা বিভক্ত। বিভক্ত হওয়ার জন্য আমাদের খুব একটা মানে বড় ইস্যুর দরকার নাই, হাত বাঁধা নিয়ে আমরা মসজিদ ভাগ করতে পারি, আমিন জোরে আসতে নিয়ে আমরা মসজিদ ভাগ করতে পারি। ঠিক আছে, তারাবির নামাজ সামনে যে 8 না 20 মসজিদ ভাগ হয়ে যাবে। মানে এমন এমন মাসালা যেগুলোতে উভয় পক্ষের দলিল আছে এবং যেগুলোতে প্রশস্ততা আছে এবং যেগুলো আসলে কোনোদিনও মানে বাহাসের কোনো বিষয় না এগুলা। কারণ কি বাহাস হয় কোন বিষয়? মৌলিক বিষয় নিয়ে। এগুলো ইখতিলাফি মাসালা, পক্ষে বিপক্ষে ওলামায়ে কেরামদের মত আছে, ইমামদের ইজতিহাদের মধ্যে মতপার্থক্য আছে, সাহাবীদের আমলের মধ্যে মতপার্থক্য আছে। মতপার্থক্য বলতে বুঝাচ্ছি, যেমন বনু কুরাইজায় গিয়ে একদল সাহাবী আসর পড়েছেন, একদল না গিয়ে আগেই আসর পড়েছে। নবীজি বলেন নাই তুমি ভুল, তুমি সঠিক। নবীজি বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দুজনেই সঠিক। আমাদের ইখতিলাফের, আমাদের বিভক্ত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আমরা যে কত কমন সেন্সহীন জাতি, এগুলো প্রমাণ করে। কমন সেন্সই নাই ভাই, এতই বাহাসের দরকার, এতই বিভক্তি হওয়ার দরকার, তাহলে আপনি সুদ নিয়ে কথা বলেন না কেন?
সুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, আপনি জেনার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন, সমকামীদের নিয়ে তো কোনো কথা নাই আপনার, ট্রান্সজেন্ডার নিয়ে মুখে কুরুপ মেরে বসে আছেন একেবারে, শিক্ষানীতি নিয়ে মুখে একটা শব্দ বের হয় না, আপনি আসছেন এই একতলাফি মাসআলা নিয়ে উম্মা ভাগ করতে। কি আশ্চর্য কথা! আপনারা এইসব ফাঁদে পা দিয়েন আল্লাহর রাস্তায়। এই জন্য আমি শুরুতে একটা কথা বলছি, ওলামায়ে কেরাম ছাড়া একা একা দিন শিখবেন না। যে ব্যক্তি একা একা দিন শিখতে যাবে সে বিভ্রান্ত হয়ে যাবে। আর অনলাইনে তো মানে মারাত্মক, এখানে 80% 20% মধু। তো এই মধু আর বিষ এমনভাবে মিক্স করা হয়েছে যে এর পার্থক্য করার যোগ্যতা যাদের জানা নাই তারা ঢুকলেই বিভ্রান্ত হয়ে যাবে। আমরা একটা একটা করে ইস্যু ধরি, টানা হেসা শুরু করি, আজকে এইটা কালকে ওইটা, আজকে ট্রান্সজেন্ডার, কালকে শিক্ষানীতি, কালকে ফিলিস্তিন, কালকে এইটা, কালকে ওইটা। আসলে যে শেকড়টা আমার পচে গেছে, এই জায়গায় যে মেডিসিন দেওয়া লাগবে এই চিন্তা করতেছেন। এখানে দুইটা রাস্তা, এক হচ্ছে এই মেডিসিন যেটা আমরা এখন দিচ্ছি, বললাম এখানে আমাদের দরকার সবার ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলা। আর যদি নাও হয় অ্যাটলিস্ট আমরা বিভক্তি আর বাড়াবো না, নাও হয় আর বিভক্তি বাড়াইতে যায় না, আল্লাহ পাক তৌফিক দান করেন বোঝেন। আর একটা অপশন বাকি থাকে, সেটা কি জানেন? যেটা ঈসা আলাইহিস সালাম করবেন আর ইমাম মাহদি করবেন। ওই পচা শিকড়ে যদি মেডিসিন দিয়ে কোনো কাজ না হয়, কথা বুঝেন, ওই পচন ধরে একদম নোংরা দুর্গন্ধযুক্ত শিকড়ে যদি মেডিসিন দিয়ে কোনো কাজ না হয়, ধরতে হবে শেকড়টা এনে উপরে ফেলে দিতে হবে। ওটার জন্য আবার ক্ষমতা লাগবে, ওইটা ধরার মতো আপনার ক্ষমতা আছে কিনা, ওই শেকড় তোলার মতো শক্তি আছে কিনা, তাই না? ওই শেকড়ের গভীরতা আবার কত, ওই সার্জারি আপনি করতে পারবেন কিনা, ওই এলেম তো লাগবে, আগে লাগবে না? ওই জনগণ তো লাগবে, ওই ক্ষমতা তো আপনার লাগবে। বাস্তবিক অর্থে এগুলো আমাদের একেবারে তলানিতে, এটাই বাস্তবতা। আর আমরা মাশাআল্লাহ অনলাইন গরম করে রেখে দিচ্ছি। বাস্তবতা এটা, বাস্তবতা হচ্ছে যে ফু দিয়ে উড়ায় দেওয়া সম্ভব, কিন্তু আমরা মনে করি যে বাপরে বাপ আমরা কত শক্তিশালী হয়ে গেছি। আমরা এখনো কিছুই করতে পারি নাই, তবে আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অন্তত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এখন এটা সংস্কার দরকার, সংস্কার, এবং আমাদের এই চলমান প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে আগে চোখ কান খোলা রাখা দরকার, প্রবলেমগুলো ফাইন্ড আউট করা দরকার, সলিউশনগুলো লিখে ফেলা দরকার। তারপরে সবাই সবার জায়গা থেকে কাজ করতে হবে। একজন ব্যক্তি কাজ করবে, একজন আলেম কাজ করবে, খালি ইসলামিক দল কাজ করবে, একটা রাজনৈতিক দল কাজ করবে? সবাই যখন যার যার জায়গা থেকে আমরা কাজ করা শুরু করব, অবদান রাখা শুরু করব, ইনশাল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে। কথাগুলো বলাও অনেক সহজ, যদিও বা করা কিন্তু কঠিন। তো ভাই, আমি বলছিলাম যে একটা পয়েন্ট থেকে অনেক ভিতরে চলে যাচ্ছি। শিরকের কথাটা বলতে গিয়ে বলছিলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন শিরক আছে। এই যে ব্যক্তি মাসি কুরবানি দিল হেকমতের নামে, কোন ব্যক্তি মনে আছে? ভুলে গেছেন নাকি? আবার এক ব্যক্তি তো দিয়ে দিল না, সে জান্নাতে। এক ব্যক্তি দিচ্ছে মাসি, কি দিচ্ছে? মাছি তো আমাদের শরীয়তে নাইও কুরবানি করার আছে, তো বলে একটা মাছি দিলে কি হবে? হেকমত। ওই মাছি কুরবানি করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে এখন জাহান্নামের আগুনে জ্বলছে। তাহলে আর আমরা যে মাশাআল্লাহ এখন গায়রুল্লাহর নামে বকরি জবাই দিচ্ছি, গরু জবাই দিচ্ছি, হ্যাঁ, ওখানে নজর মানত করতেছি, মানুষ এত বোকা হয় কিভাবে? অনেক সময় আমার দেখা যায় তারা বলে না এখানে জবাই করেন না, এটা এখানে রেখে দেন, পরে ওরাই আবার ওটা নেয়, ওটা আবার বাজারে সেল করে, ওটা আবার আরেকজনের হাতে যায়, সে ঘুরে আবার নিয়ে আসে, এভাবে এটা চলতে থাকে সার্কেলার। মানুষ এত বোকা কিভাবে হয়? আল্লাহ ছাড়া আমার দোয়া কে শুনতে পারে? আমার দোয়া কে শুনে? আমাদের দোয়া শুনে আল্লাহ, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেজদা পাওয়ার হকদার, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিধান দেওয়ার হকদার, আর কেউ না। আল্লাহ পাক আমাকে বাঁচান, আর কেউ বাঁচায় না। আল্লাহ পাক আমাকে খাওয়ান, আর কেউ খাওয়ায় না। আল্লাহ আমার উপকার করেন, আর কেউ করতে পারে না। যদি কোনো অকল্যাণ স্পর্শ করে সেটা আল্লাহর হুকুমে করে, আর কেউ করতে পারে না। একদম আকীদা স্পষ্ট ক্লিয়ার থাকবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানও নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার হকদার কেউ নাই, কোনো হুকুমও নাই। এর বাইরে যদি যাই আমরা মুশরিক হয়ে যাব। এটা ধর্মীয় অঙ্গনে, আপনার সংস্কৃতির মধ্যে এগুলো আছে। হুতুম পেশানি রাস্তাঘাটে ঘুরবে আমাদের ছেলেপেলে, কয়েকদিন পরে ঘুরছেও, আর এর আগে কয়েকদিন ও মনে করে যে হুতুম পেঁচা আমার কল্যাণ ডেকে নিয়ে আসবে।
শুভ অমুক বর্ষ, মানে শুভ মানে এটা আপনাকে শুভ নিয়ে আসবে। তো পেশা আমার শুভ কিভাবে নিয়ে আসবে? শুভ বুঝলাম, শুভ না হয় মেনেই নিলাম ওর তর্কের খাতিরে যে ও এটাকে শুভ মনে করতেছে। তো শুভর সাথে পেশার কি সম্পর্ক বলেন? পেশা, বাদর, হনুমান এগুলোর মূর্তির সাথে মুসলমানদের কি সম্পর্ক? এগুলোর সাথে শুভ অশুভের কি সম্পর্ক? সারা দিন খাবো পিৎজা বার্গার আর হাই হাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, ওই দিন একেবারে আমি একদম কি পান্তা ভাত আর ইলিশ মাছ, ওই দিন আবার এটার দাম হবে 2,000 টাকা 5,000 টাকা প্লেট। মানে গরিবের সাথে একটা মস্করা করা, গরিবের সাথে একটা টিটকারি মারলো আর কি। এই গরিব মানুষরা পান্তা ভাত খাইতে কিন্তু মজা লাগে আমার, আমরাও খাই মাঝে মাঝে, যারা খায় না তারা তো জানে না। পান্তা অনেকে বাধ্য হয়ে খায়, খাওয়ার নাই বাসায়, পান্তা বাধ্য হয়ে খায়। ওটাকে আপনি 5,000 টাকা প্লেটে 3,000 টাকা প্লেটে খাওয়াচ্ছেন, গরিবের সাথে মস্করা। ওই টাকাটা তো গরিবকে দিতে পারতেন। কুরবানিদের সময় এরা বের হয় যে গরু কুরবানি না করে টাকাটা যদি দিত মানুষকে, তাই না? তা আমরা তো গরু কুরবানি করে 3 ভাগই করি, 1 ভাগ তো দিয়েই দিই মানুষকে, মিসকিনদেরকে 1 ভাগ দিয়ে দেই, 1 ভাগ কাকে দেই? আত্মীয়দেরকে দিয়ে দেই, আর 1টা ভাগ আমরা খাই। আমরা কি সব পুরা গরু ভোগবাদী দর্শনে খাই? এটা ত্যাগের চেতনায় খাওয়া হয়। তুমি কয়দিন একটা পশু জবাই করে 3 ভাগ করে মানুষকে দিছো? হ্যাঁ, একটা ব্রয়লার মুরগিও তো 3 ভাগ করে মানুষকে খাওয়াও না। এরা হচ্ছে সংস্কৃতির নামে যা চলতেছে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো। সংস্কৃতির নামে যা চলতেছে আপনাদেরকে মুশরিক বানাই ফেলতেছে, মুশরিক হয়ে যাচ্ছে আমরা এভাবে আস্তে আস্তে। আমাদের সংস্কৃতি এমন সংস্কৃতি আমরা লালন করি, পালন করি অবশ্যই, যেটা আমাদের জাতির সাথে মিল আছে, বাঙালি সভ্যতার সাথে মিল আছে, কিন্তু এটা কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। যদি সাংঘর্ষিক হয় আমরা সেটা নিতে পারবো না। আর কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো সংস্কৃতি নাইও আসলে। বাঙালি সংস্কৃতির মধ্যে কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু ছিল না, নতুন করে আমদানি করা হয়েছে এগুলা। এখন আসেন, আপনার অর্থনীতির মধ্যেও শিরক আছেন, বুঝাইতে গিয়ে এদিকে চলে আসছি। আমার হাতে একটা কিতাব দেখা যায়, কি এটা বলেন? আমরা সবাই এটাকে ভালোবাসি, মহব্বত করি, সত্যি করে বলেন? আল্লাহর কিতাব, নাউজুবিল্লাহ, কেউ যদি কোনো অমুসলিম জ্বালায় দেয় আপনার সামনে, আপনার রাগ উঠবে? আচ্ছা বুঝলাম, এটা তো বুঝলাম আপনার আবেগে আমি শ্রদ্ধা করি। এখন এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সুদ হারাম করছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন যে চুরি করলে চোরের হাত কাটে দিও। এই কিতাবে আল্লাহ বলছেন তোমরা ইয়াংরা স্পেশালি জেনার কাছেও যাও না। এটা ইয়াংদেরকে বলবো স্পেশালি, জেনার করিও না, না মেয়ের সাথে হাত ধরিও না, না ঘরে ঢুকিও না এমন না, বেডে যাও না এমন না, ওর কাছেও যাও না। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন মাদক দ্রব্য হারাম। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন কি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, রাসূলের সুন্নতের বাইরে যাওয়া যাবে না। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা, জেনা করলে 100টা বেত্রাঘাত করবা, মাদক দ্রব্য পান করলে 40টা বেত্রাঘাত করবা, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে রজম করে হত্যা করবা। সমকামিতা যদি কেউ করে, নবীজি বলেছেন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে ওই ইসলামিক গভর্নমেন্টের উপর দায়িত্ব হচ্ছে যে করেছে এবং যার সাথে করা হয়েছে দুইটাকেই মৃত্যুদণ্ড দেওয়া। উরজুমুল আলা ওয়াল আসফালা মিনহুমা, নবীজি বলেছেন উপরে যে আছে নিচে যে আছে দুইটাকে রজম করবা। এখন এগুলো কোরআনের কথা, আর আপনারা বলছেন আপনারা এই কোরআনকে ভালোবাসেন। বাস্তবিক অর্থে আমাদের এই দাবিটা 100% সত্য না। আমরা মোটেই কোরআনকে মন থেকে ভালোবাসি না, না আমি বিশ্বাস করি না এটা। যদি কোরআনকে মন থেকে ভালোবাসতেন আপনি এখন কোরআন তেলাওয়াত করা শিখতেন। কোরআনকে যদি আপনি ভালোবেসেই থাকেন, কোরআন তেলাওয়াত করে কেন শেখেন নাই এতদিন পর্যন্ত? আমার কথা রাগ করতেছেন? আপনার কলেজে আঘাত লাগুক এটা আমি চাচ্ছি, এতে করে অ্যাটলিস্ট আপনি ফিরে আসেন। আমাকে দুটো গালি দেন, সমস্যা নাই, অ্যাটলিস্ট ফিরে আসেন। কোরআনকে যদি ভালোবেসেই থাকি তাহলে কোরআন কেন তেলাওয়াত করা শিখবো না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের ভাষা আরবি কেন জানবো না? কোরআন যদি ভালোবেসেই থাকি কোরআনের আদেশ কেন মানবো না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি তাহলে কোরআনের অর্থ আমি কেন জানবো না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের নিষেধ কেন বর্জন করব না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের বিধানগুলো কেন বাস্তবায়িত হয় না? কেন কিতাবের মধ্যেই পড়ে থাকে? বাস্তবিক অর্থে আমাদের দাবি আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে।
ভাই কোরআন আঁকড়ে ধরেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সামনে রমাদান আসে ভাই, রমাদান মানেই কোরআন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কিতাব নাযিল হয়েছে কোন মাসে ভাই? এখন থেকে পাক্কা নিয়াত করি রমজান মাসে কোরআন একদম পড়ে ছারখার করে ফেলা হয়েছে। প্রতিদিন কমপক্ষে 2-3 পারা, ঠিক আছে? যারা পারি না এখনই শিখে ফেলাবো, শিখে ইনশাল্লাহ রমজান থেকে কোরআন শুরু হবে। এইভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে ওই দিন জ্বলবে যেদিন বাংলার এই 16 কোটি মুসলিম জনগণের প্রত্যেকের ঘর থেকে ফজরের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যাবে। সবাই কোরআন তেলাওয়াত করতে পারবে, সবাই কোরআনের ভাষা বুঝবে, কোরআনের অর্থ জানবে। ইনশাল্লাহ দেখবেন কোরআনের সমাজ এমনি কায়েম হয়ে গেছে ইনশাল্লাহ। আমাকে একজন সাহাবী দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না, পারবেন দেখাইতে? একজন সাহাবী দেখান যিনি কোরআনের ভাষা বুঝতেন না, একজন সাহাবী দেখান যিনি কোরআনের আদেশ মানতেন না, পাবেন? এই কোরআনের এই কোরআনের হক 6টা। কয়টা বলেন তো, আমার সাথে বলেন কয়টা হক? এক, বিশুদ্ধ তেলাওয়াত। এক কি? বিশুদ্ধ সহি শুদ্ধ তেলাওয়াত ছাড়া অন্য কিছুতে আপনি যাবেন না। আগে অনলাইনে তেলাওয়াত বিশুদ্ধ না করে শায়েখ হওয়া যায়, বাস্তবে হওয়া যায় না। অনলাইনে কোরআন তেলাওয়াত না জেনেও মানুষ শায়েখ হইতে পারে, এটা অনলাইনে পসিবল, বাস্তবে এটা সম্ভব না। একটা ছেলে রিডিং এ পড়তে পারে না, বাংলা ক খ গ ঘ চিনে না, রিডিং এ পড়তে পারে না, ও কি ডক্টর হতে পারবে? এতটুকু কমন সেন্স নাই আমাদের? ডক্টর হতে দূরের কথা, রিডিং ভালো করে পড়তে পারে না, ওকে যদি আপনি একটা প্যারাগ্রাফ দেন, দিয়ে বলেন যে এটা অনুবাদ করে দে, পারবে? আচ্ছা, আরো খোলাসা করে বুঝাই। মনে করেন আমি একটা পৃষ্ঠা খুললাম, এই যে খুলছি আমি একটা পৃষ্ঠা সূরা আলী ইমরানের মধ্যে, ঠিক আছে? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। শুরু হলো, আমি খুললাম না। এটা হচ্ছে রিডিং পড়া। এটা কি বলেন? জাস্ট রিডিং পড়া। এই রিডিংটা যে পারে না সে কি এর অর্থ বলতে পারবে? এখন রিডিং পড়ার পরে আপনি আরবি ভাষা শিখবেন, ব্যাকরণ শিখবেন, আরবি সাহিত্যগুলো পড়বেন, আস্তে আস্তে কি আপনি এটা অনুবাদ করার যোগ্যতাটা অর্জন করবেন। নাহু সরফের কিতাবগুলো পড়তে হবে, দেন আপনি ভাষাটা জেনে যাবেন, তখন ইনশাল্লাহ আপনি এভাবে আস্তে আস্তে অনুবাদ করতে পারবেন। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা কাফারু কুফরি করেছে, লান তুগনি আনহুম আমওয়ালুহুম, কোনো উপকারে আসবে না ওদের। আমওয়াল মানে কি? সম্পদ, মাল সম্পদ। মাল মানে কি? সম্পদ। আমওয়াল মানে বহুবচনে বলা হয়েছে। ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহ থেকে এদের মাল এদের আওলাদ কোনো কিছু ওদেরকে বাঁচাইতে পারবে না, কোনো উপকারে আসবে না। এরপর আল্লাহ পাক বলছে উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। আসহাবুন নার মানে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। খালিদুন মানে কি? তারা সেখানে চিরস্থায়ী হবে। এখন ভাঙাচোরা করে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড একটা অর্থ আপনাকে বললাম। একটা স্টেজ তেলাওয়াত শিখা, তারপরে আরবি ব্যাকরণ ভাষা শিখে অনুবাদ করা, তারপরে আবার এর তাফসীর আছে, কোন প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে, এর সাথে রিলেটেড হাদিসগুলো কি, কখন নাজিল হয়েছে, মক্কায় না মদিনায়, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এর ব্যাপারে ওলামায়ে কেরামগণ কি বলেছেন, এর থেকে কি কি মাসআলা বের করা যায়, গভীর না বিষয়গুলো। এখন যদি আলিফ বা তাসা রিডিংই না পড়তে পারি, আমার দ্বারা কি বড় ডক্টর হওয়া সম্ভব? দিনের ডক্টর মানে দিনের দায়ী হওয়া সম্ভব, দিনের মুবাল্লিগ হওয়া সম্ভব, দিনের মুফতি হওয়া সম্ভব, মুফাসসির হওয়া সম্ভব? সহজ কথা। আমরা যদি কোরআনকে মহব্বত করেই থাকি, আমাদেরকে এই কোরআনের 6টা হক আদায় করতে হবে। কয়টা ভাই? অনলাইনে আপনি কোরআন তেলাওয়াত না জেনেও শায়েখ হতে পারবেন। শুধু শায়েখ না, আপনি বাহাসা করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। কারণ ওখানে তো সামনে বই ধরে আপনাকে কেউ বলবে না, বই খুলে দিয়ে বলবে না যে ভাই এটা পড়ে শোনার কি লেখা আছে। ওই যে অনলাইনে সব করা সম্ভব, অফলাইনে মাদ্রাসায় আসা সম্ভব না। ওখানে আসলেই ধরা খাইতে হবে। সামনে কিতাবাদি দেওয়া হবে, পড়তে পারবে না, ধরা খেয়ে যাবে। যে কিতাব, একটা মেডিকেল সায়েন্সের কিতাব সে কেউ যদি পড়তেই না পারে, ও কি ওষুধ দিতে পারবে? বুঝেন নাই কথাটা? একটা ডক্টর দাবি করতেছে, এখন সে মেডিকেল সায়েন্সের কোনো কিতাব পড়ে নাই, ও কি ওষুধ দিতে পারবে? ওই ওষুধ খাইলে মানুষ বাঁচবে না মরবে? এই হলো অবস্থা। মানুষ এমনি মরতেছে না দিনের ক্ষেত্রে, এই কারণে মরতেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 6টা হক সবাই আদায় করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ভাই কোরআন তেলাওয়াত। সামনে রমজান মাস, রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন অন্তত 1 পারা, অন্তত। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 2 নাম্বার, এর ভাষা শিখবেন। কি করবেন? কেমনে শিখবেন, কার কাছে শিখবেন, এই ফিকির আপনাকে আলেম খুঁজে বের করতে হবে, হুজুর খুঁজে বের করতে হবে।
উস্তাদ খুঁজে বের করতে হবে। নিজে জ্ঞানের জন্য সফর করেন, আল্লাহ রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। সব ঘরের মধ্যে আসবে না তো, ওয়াজ মাহফিলে সব ঘরের মধ্যে চলে আসতেছে, অ্যাপসের মধ্যে দিয়ে সব মোবাইলে আসতেছে, ইন্টারনেটে সার্চ করলে পাই। এতে বরকত নাই তো বেশি, এগুলোতে বরকত কম। বরং আপনি যখন ইলমের জন্য বের হবেন, পরিশ্রম মেহনত মুজাহাদা করবেন, তখন আল্লাহ বরকত দিবে। আপনি কোন আলেমের কাছে শিখবেন, কোন ওস্তাদের কাছে শিখবে, এই ফিকির আপনার। 3 নাম্বার, কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ। তবে অর্থ পড়েই মুফতি হয়ে যাবেন না, অর্থ পড়ে কি নিজেকে মুফতি ভাববেন না, খবরদার। কারণ এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক গভীর। এটা এর জ্ঞান এত গভীর যে আপনি আমি যদি 100 বছর হায়াত পাই, এর 1% জ্ঞানও শেষ করতে পারবো না। এটা আল্লাহর কিতাব। নিজেকে এত বড় ফখর করবো না যে আমি অনেক বড় মুফতি হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি, না, নট এট অল, কখনোই না। 4 নাম্বার হচ্ছে আমরা এই কিতাবের সমস্ত আদেশ মানবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? নামাজ পড়বো তো ইনশাল্লাহ, যাকাত দিব তো ইনশাল্লাহ, সামর্থ্য হইলে হজ করবো তো ইনশাল্লাহ, রমজানের সম রাখবো তো ইনশাল্লাহ, তাওহীদ শিখবো তো ইনশাল্লাহ, সুন্নাহ মাফিক জীবন করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 5 নাম্বার, এই কিতাবের সমস্ত নিষেধ বর্জন করতে হবে। এটাতে কঠিন, এটা কঠিন, এটা কি কঠিন, এটা আসলেই কঠিন। আমল করা সহজ, নামাজ আপনি চাইলে হয়তো এখন গিয়ে পড়তে পারবেন, সুদটা এখন ছাড়তে পারবেন না। ঘুষের টাকাটা ফেরত দেওয়া কঠিন, বোনের সম্পত্তি ফেরত দেওয়া কঠিন, বাপে কম দিয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, এটা ফেরত দেওয়া কঠিন। নিষেধ ছাড়া কঠিন। নিয়াত করি, পাক্কা নিয়াত করি, আল্লাহ পাক এই কিতাবের সমস্ত নিষেধ আমাকে ছাড়া তৌফিক দান করেন, আপনাদের সবাইকে ছাড়া তৌফিক দান করেন। আমরা কোনো অবস্থায় শিরক করবো না ইনশাল্লাহ, আমরা বেদাতি আমল করবো না ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ হারাম খাবো না, জিনার ধার কাছেও যাবো না ইনশাল্লাহ। আমরা কোনো অবস্থায় বেপরদায় চলবো, কোনো অবস্থায় আমাদের বোনরা যেন বেপরদায় বাইরে না যায়। আমরা কোনো অবস্থায় বেপরদায় চলবো না ইনশাল্লাহ। নারী পুরুষের ফ্রি মিক্সিং করবো না ইনশাল্লাহ। আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, মানুষকে ঠকাবো না, সৎ থাকবো, সত্যবাদী হব, আল্লাহ জান্নাত দিবেন ইনশাল্লাহ। বোনদের কথা চলে আসছে, আমি একটা খালি সতর্ক করে দেই মাঝখানে, পরে না হলে ভুলে যাব। বোনদের কথা চলে আসছে, আমি একটা কথা বলতে চাচ্ছি, শোনেন। এখানে বোনরা আছে? আচ্ছা, আমি দিনী ভাইদেরকেও বলতেছি আর বোনদেরকেও বলতেছি। আমাদের সমাজে একটা সমস্যা প্রকট আকার ধারণ করতেছে। এমনিতে একটু বসেন, মনোযোগ দেন, আমি খুব লম্বা করবো না ইনশাল্লাহ, আপনাদেরকে বিরক্ত করবো না। আমাদের সমাজে এমনিতেই শিরক ছিল, আছে না? ওই যে বলছি যে আবু জেহেলের যুগে শিরক ছিল, এই যুগে শিরক আছে। আবু জেহেলের যুগে রিবা ছিল, এই যুগে কি আছে? রিবা আছে। আবু জেহেলের যুগে জেনা ছিল, এই যুগে নাই জেনা। আবু জেহেলের যুগে গোত্রে গোত্রে মারামারি ছিল, এখন নাই। হানাহানি কাটাকাটি আছে না? আবু জেহেলের যুগে নারীর অবমাননা ছিল, এখন নাই। ওইটাই বলছিলাম যে আবু জেহেলের যুগ কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে, ওই নোংরা বৃক্ষটাকে উপরে ফেলে পবিত্র বৃক্ষ রোপণ করে দেখিয়েছিলেন। 1250 বছর এর উপরে ফল খেয়েছি আমরা। তারপরে বিগত এই যে 200-250 বছর থেকে অধঃপতন হতে 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 আজকে আমাদের এই অবস্থা হয়েছে।